মিরপুর ডিএসএস এর খুবই নিকটে চমৎকার একটা লোকেশনে সাগুপ্তা এবং স্বপ্ননগর হাউজিং সংলগ্ন চমৎকার একটা লোকেশন। এই লোকেশনে কিন্তু একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজেরা ইনভেস্ট করতে পারবেন, একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, তাও আবার দোকান সহ একটা কমার্শিয়াল স্পেস। এটা একটা 30 ফিট রাস্তার সাথে, আবার এই পাশে কিন্তু আরো একটা 30 ফিট আছে, যেটা হচ্ছে সোসাইটির সাথে লাগানো একটা রাস্তা, এবং এটা হচ্ছে মেইন রোড, যে রোডটা সরাসরি মিরপুর পল্লবী থানার ঠিক দক্ষিণ পাশ থেকে চলে আসে। এটা হচ্ছে কামাল মজুমদার নামে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের সাথে। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যারা আপনারা চান একটা চমৎকার লোকেশন, ঢাকা শহরে বসবাস করার জন্য একটা শান্তিপ্রিয় জায়গা, মিরপুর ডিএসএস, পল্লবী থানা, সাগুপ্তা, স্বপ্ননগর সবই কিন্তু এটার সাথে। পাশে আবার ইসিবি চত্বর, এখান থেকে খুবই নিকটে। আপনি যদি এয়ারপোর্ট যেতে চান, আপনি যে কোনো দিকে আপনি মুভ করবেন, এখান থেকে এয়ারপোর্ট কিন্তু খুবই কাছে। এখানকার উদ্যোক্তা যারা আছেন তারা খুবই বিশ্বস্ত, তারা সবাই নৌবাহিনীর সাবেক সদস্য। তাদের সাথে কিন্তু আমরা এর আগেও ভিডিও দিয়েছি, তাদের বেশ কিছু প্রজেক্ট অলরেডি চলমান আছে। আজকেও কিন্তু একটা নতুন প্রজেক্ট নিয়ে আমরা কথা বলা শুরু করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন তারা। আমরা দর্শক ধৈর্য ধরে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। একদম ডিটেইলে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে একটা বড় অ্যাপার্টমেন্ট কিভাবে এখানে আপনারা নিবেন, কত টাকা কিস্তি দিবেন, কিভাবে দিবেন, কতদিনে এটা হ্যান্ড ওভার হবে, এই লোকেশনে কিভাবে আসবেন, সবকিছু জানাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মাসুদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশরাফুল ভাই কেমন আছেন? তারা দুজনেই কিন্তু নৌবাহিনীর সাবেক সদস্য, এবং তারা এখন বর্তমানে এই ল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, শেয়ার ভিত্তিক প্রজেক্ট গুলো নিয়ে কাজ করছে। অনেকগুলো অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে, কিছু রানিং আছে, আর এইটাও তাদের একটা নতুন প্রজেক্ট। আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা শেয়ার বুকিং দিবেন। ওকে, তো ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রহমান ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, একটু বলবেন এই লোকেশনটা আমি যেভাবে বললাম সব ঠিক আছে তো? জি ভাই, একদম সামনের এই যে সামনে ডিউসিস রোড, হ্যাঁ, এখান থেকে 300 গজ সামনে আপনার এখানে আছে পল্লবী থানা। ঠিক পল্লবী থানার পিছনে কামাল মজুমদার ব্রিজের গোড়ায় এটা 30 ফিট রাস্তা নতুন করে পাকা হয়েছে, আপনারা জানেন, হয়তো সবাই জানে। আচ্ছা, এই যে এটা আমি দেখাচ্ছি ভিডিওতে জুম করে, স্বপ্ননগর আবাসিক এলাকা। এটা হচ্ছে স্বপ্ননগর 1 এবং স্বপ্ননগর 2 ডিউসিস সংলগ্ন, একদম ডিউসিস এর সাথে। আচ্ছা, আর ঠিক পাশে আছে হচ্ছে সাগুপ্তা, এই পাশে হচ্ছে সাগুপ্তা, আর এখান থেকে দূরে দেখা যায় ডিএসএস। আচ্ছা, আবার উল্টা পাশে আমরা যদি যাই হাতের ডানে, তাহলে ইসিবি চত্বর, খুবই কাছে, খুবই নিকটে। ওকে, তো এইটাও একটা সোসাইটি। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা সোসাইটি, এবং সোসাইটির একদম প্রথম প্লটটাই আপনারা নিয়েছেন। একদম প্রথম প্লট, রাস্তার পাশে, রাস্তার সাথে। এটা হচ্ছে মেইন রোড, কর্নার প্লট, মেইন রোড, যেখানে মেইন রোডের সাথে ওকে দক্ষিণ এবং পূর্ব, দক্ষিণমুখী এবং পূর্বমুখী। ওকে, তার মানে হচ্ছে কর্নার প্লট। কমার্শিয়াল করবেন, দোতলা এবং নিচতলা, নিচতলা, গ্রাউন্ড ফ্লোর এন্ড ফার্স্ট ফ্লোর হবে কমার্শিয়াল। ওকে ওকে, চমৎকার। তো শেয়ার প্রজেক্ট যারা আপনারা চান, দুর্দান্ত লোকেশনে আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন। কেউ চাইলে অবশ্যই আপনারা নিজে বসবাস করার জন্য অ্যাপার্টমেন্ট নিতে পারেন, তাহলে তাদের জন্য কম টাকায় হয়ে যাবে, কম খরচে হয়ে যাবে। কেউ যদি ইনভেস্ট করে ব্যবসা করতে চান, তাদের জন্য কিন্তু ভালো লাভবান হওয়ার সুযোগ আছে। আচ্ছা, একটু ডিটেইলে জানবো, টোটাল জমিটা 10 কাঠা। যে রোহন ভাই, এখানে আমি একটা কথা একটু বলে নেই। আসলে এটা আমরা কমার্শিয়াল কেন করতেছি, এটা করার একটা হলো, যারা প্রবাসে থাকেন বা অনেকে একটা দোকান চায়, যে ভাই আমাকে একটা দোকান দিয়েন যাতে আমরা ফিউচার কিছু করতে পারি। আচ্ছা, তো সেই চিন্তা ভাবনা করে আমরা অনেক খুঁজে তারপরে আমরা এই জমিটা নিয়েছি। এখানে 3 দিক দিয়ে মানুষ একসাথে হতে পারবে। যেমন এখানে সাগুপ্তা ভবিষ্যতে এখানে যখন হবে, এটা রাস্তার মুখ হবে, এটা একটা রাস্তার মাথা। আপনার এদিক দিয়ে যদি আসেন বালুরঘাট থেকে বা ইসিবি চত্বর দিয়ে ভিতর দিয়ে আসবে, এসে এটা একটা রাস্তার মাথা। পাশাপাশি আপনার এদিক দিয়ে আবার বিভিন্ন কতগুলো সোসাইটি আছে, এই সবাই এসে এখানে এই ব্রিজের গোড়া এসে সবাই উঠে এখানে মেইন রোডে উঠবে। যেহেতু এটা 3 রাস্তার মাথা, সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে যেটাকে কমার্শিয়াল করে চিন্তা ভাবনা করছি। আচ্ছা আচ্ছা, মানে এখানে একটা কিন্তু 3 রাস্তার একটা মোড়, একটা জোন। এই এলাকাটা কিন্তু পরবর্তীতে আরো গ্যাদারিং হবে, অনেক সুন্দর হবে, যার কারণে এটা কমার্শিয়াল করা। যারা এখানে একটা অ্যাপার্টমেন্ট নিবে, তাদের যেহেতু এখানে একটা দোকান হবে, সুতরাং এই দোকানে কিন্তু তার একটা ব্যবসাও ভালো হবে, ব্যবসা ভালো হবে। তার মানে তার একটা নিরাপদ ইনকামের ব্যবস্থা হয়ে যাচ্ছে। ফ্যামিলি নিয়ে যারা বসবাস করবে, একই বিল্ডিং এ সে একটা নিজের দোকানও আছে। আবার অনেকে যারা বাসা ভাড়া দিয়ে রাখে, তার বাসাও ভাড়া পেলো, একটা দোকানও ভাড়া পেলো, সেটাই এক্স্যাক্টলি। আচ্ছা, এখন একটু যাই, কত স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে? যে রোহন ভাই, এটা 1440 স্কয়ার ফুটের একটা ফ্ল্যাট পাবে। টোটাল 10 কাঠা আমরা 4 ইউনিট করবো। 10 কাঠা 4 ইউনিট করবো। এখানে টোটাল আপনার হবে B+G+13। ওকে, তো B+13 এর মধ্যে আমরা ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর আমরা কমার্শিয়াল করতেছি। আর বেসমেন্টে যে কটা পার্কিং হবে, এটা সবাইকে আমরা দিয়ে দিব, যে কটা পার্কিং হয়। আচ্ছা, আর বেসমেন্ট
গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর যে দোকানগুলো হবে সেটা প্রত্যেক সদস্যকে আমরা দিব, তবে গ্রাউন্ড ফ্লোরের জন্য একটা আলাদা রেট হবে আর ফার্স্ট ফ্লোরের জন্য একটা রেট হবে, দুইটা রেটে। ওকে, শেয়ার মূল্য ধরেন দোতলা এবং হচ্ছে নিচতলার যে দোকান আছে দোকানের ক্ষেত্রে হচ্ছে একটু কম আর বেশি, তাই তো? জি জি, প্রত্যেকে তো অ্যাপার্টমেন্ট পাবে, আবার দোকানও পাবে, সে মাস্ট পাবে, জি মাস্ট পাবে, কিন্তু দামটা একটু কম বেশি। গ্রাউন্ড ফ্লোরের জন্য একটা রেট হবে আর ফার্স্ট ফ্লোরের জন্য একটা রেট হবে। ওকে, তার মানে কেউ যদি চায় যে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার জন্য দোকান সহ ফ্ল্যাট নিবে, সেক্ষেত্রে তার একটু রেটটা কম। এইগুলো নির্ধারণ করে কিভাবে? লটারিতে? জি, আপনার গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে যে যেটা পাবে বা যে যেটা নিবে সব লটারির মাধ্যমে হবে। লটারির মাধ্যমে। প্লাস আমরা যখন সেকেন্ড ফ্লোর থেকে যে আমরা যে ফ্ল্যাটগুলো করবো এগুলো সব লটারির মাধ্যমে হবে। আমাদের লটারি হবে, যেটাই নেই লটারির মাধ্যমে নিতে হবে। গ্রাউন্ড ফ্লোরের যে দোকানগুলো পাবে সেগুলো লটারির মাধ্যমে পাবে, ফার্স্ট ফ্লোরে যেগুলো হবে এগুলো লটারির মাধ্যমে হবে, পাশাপাশি আপনার যে ফ্ল্যাটগুলো এগুলো আমরা লটারির মাধ্যমে করব। আচ্ছা, সবই লটারির মাধ্যমে। লটারির মাধ্যমে। লটারিটা কবে হয় নরমালি? এটা মূলত আমরা যখন সব ছাদগুলো কমপ্লিট করে নিব, এরপরে আমরা সব ছাদের ইটগুলো গাঁথার পরে আমরা লটারি করে নিই। যখন বিল্ডিংটা কনস্ট্রাকশন কমপ্লিট হবে, ছাদগুলো ঢালাই হয়ে যাবে, ছাদগুলো ঢালাই হয়ে যাবে, জি। কারণ কি অনেকের মতো করে সাজায় যে ভাই আমাদের ডেকোরেশনটা আলাদা করে, সেই ক্ষেত্রে আমরা এটা কাছাকাছি গিয়েছি আমরা তখন আমরা লটারি করি, যেটা বুঝি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই তো। আচ্ছা, এখন একটু বলবো যে আপনারা কবে থেকে কাজ শুরু করতে পারেন? এটা আমরা নভেম্বর ডিসেম্বরে করার নিয়ত করছি ইনশাআল্লাহ। এই বছরের নভেম্বর ডিসেম্বরে আপনারা কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। যদি শেয়ার বিক্রি হয়ে যায়, নাকি যদি না হয়? আমাদের হয়ে যাবে। আর যদি কিছু বাকি থাকে সেগুলো আমাদের নামে রেখে দিব। ও, যেগুলো বাকি থাকবে আলহামদুলিল্লাহ আমাদের জানেন রহমান ভাই, আপনাকে নিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি। আমাদের কোনো প্রজেক্টে সদস্য ইনশাআল্লাহ শেয়ার বাকি নেই। আচ্ছা আচ্ছা, যে অনেকগুলো বিল্ডিং এ আমাদের কাজ চলমান আছে অনেকগুলো। ঠিক আছে, ইনশাআল্লাহ অনেকগুলো দায়িত্বে আমরা আছি। আচ্ছা আচ্ছা, সেটাই। আচ্ছা, একটু জানি যে আপনাদের এখানে B+G+13 14 তলা বিল্ডিং হবে। গ্রাউন্ড ফ্লোর এবং হচ্ছে দোতলা যেহেতু কমার্শিয়াল করছেন, একদম রুফটপে কি প্ল্যান আপনাদের? আমরা রুফটপ গার্ডেন করব। এখানে করার পরে যারা আবার সদস্য যখন যোগ হবে তাদের নিয়ে আবার একটা কমিটি করে আমরা তারা কিভাবে সাজাতে চাই, তারা কিভাবে করতে চায়, আমাদের একটা পরিকল্পনা এখন আছে। দেখা গেছে তারা আসার পরে বললো যে ভাই আরেকটু মডিফাই করে আমরা এই সিস্টেম করতে চাই, তখন আমরা মডিফাই করে আবার একটা সিস্টেম আমরা চলে যাব। আমাদের সকল সদস্যদেরকে আমরা গুরুত্ব দিই আগে। হ্যাঁ, ওকে ওকে, যেটা করলে আমাদের গ্রাহক সুবিধা হবে আমরা সেটাই করব। ওকে, গ্রাহক যেটা সুবিধা মনে করে সেটাই আপনারা করবেন। আচ্ছা, তো এখানে শেয়ার মূল্যটা কেমন এবং টোটাল কনস্ট্রাকশন সহ কেমন খরচ? যারা আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে শেয়ার নেবে, যে গ্রাউন্ড ফ্লোরের শেয়ারগুলো আপনার তাদের জন্য হবে আপনার 25 লাখ টাকা শেয়ার মূল্য, আর যারা আপনার ফার্স্ট ফ্লোরে যাদের দোকান নেবে তাদের জন্য হবে আপনার 22 লাখ টাকা শেয়ার মূল্য কমপ্লিট। আচ্ছা, ফুল প্যাকেজ। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনার ফুল প্যাকেজ বলতে দোকান এবং ফ্ল্যাটের জন্য, দোকান এবং ফ্ল্যাটের জন্য তারা দিল 25 লাখ হলো গ্রাউন্ড ফ্লোর, আর ফার্স্ট ফ্লোর 22 লাখ। এটা জমির মূল্যটা, মানে জমির মূল্যটা আপনাদেরকে আগে পরিশোধ করবে। জি, আগে পরিশোধ করলে জমিটা ওনাকে আপনারা রেজিস্ট্রি করে দিয়ে দেব। টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা হবে এখানে? এখানে ফ্ল্যাট সংখ্যা সব হবে আপনার 48 48টা। 52টা হওয়ার কথা ছিল, যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরটা আপনি নিয়ে নিছি কমার্শিয়ালে, সেক্ষেত্রে আমাদের থাকবে 12টা, 48টা। জি, আচ্ছা আচ্ছা। আমরা 10 তলায় 4 ইউনিটে আপনার 48টা অ্যাপার্টমেন্ট। এখন এই প্রত্যেকটা ফ্লোর ধরেন প্রত্যেকটা ফ্ল্যাট 1440 স্কয়ার ফিট টোটাল জমি, এটার কনস্ট্রাকশন কেমন? 1800 স্কয়ার ফুট। আচ্ছা আচ্ছা, আমরা বাদ দিয়ে আমরা 1440। আচ্ছা, মানে যেহেতু রাজুকের কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী আপনারা কিছু অংশ বাদ দিলে 1440 আসে। জি, আচ্ছা, এখন বলবেন এখানে কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে? আনুমানিক 35 থেকে 40 লাখ টাকার ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। 35 থেকে 40। তাহলে আমরা 3 বছরের কিস্তি আকারে নিব। এই টাকাটা 3 বছরে কিস্তির মতো করে দিবে, 3 বছরের কিস্তির মতো করে দেবে, অল্প অল্প করে টাকা পরিশোধ করবে। এরপরে যখন এটা রেডি হয়ে যাবে তখন তো হ্যান্ড ওভার পেয়ে যাবে। এইটার ধরেন এখন খরচ হচ্ছে তাহলে আমাদের 30 থেকে 35, আর ওদিকে 25, 60 এর ভিতরে হয়ে যাবে। 60 এর মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে। কারো লাগবে 55, কারো লাগবে 60, তাই তো? বেশি লাগবে না ইনশাআল্লাহ, এর বেশি লাগবে না। এইটার ভ্যালু কত আছে ধরেন রেডি হয়ে গেলে? রহমান ভাই জানেন, বাংলাদেশের ছোটখাটো একটা দোকান নিলেও 15 থেকে 20 লাখ টাকা লাগে। হ্যাঁ, আমরা যদি মনে করেন দোকানের একটা ফ্ল্যাট ঢাকাতে, বিশেষ করে আমাদের এই যে ডিউসিএস এর আশেপাশে, ডিউসিএস রোডের আশেপাশে এখানে রাস্তা 30 ফিট রাস্তা এবং পাকা রাস্তা। আপনি দেখেছেন, হয়তো দেখা দিবেন যে পরবর্তী সময় রাস্তাটা দেখবেন এটা পাকা রাস্তা। এই পজিশনে একটা যদি আপনি নর্মাল একটা ফ্ল্যাট 1400 স্কয়ার বিক্রি করে নর্মালি 80 থেকে 90 লাখ টাকা বিক্রি হতো শুধু ফ্ল্যাটের দাম। দোকানে আছে মনে করেন 20 থেকে 30 লাখ টাকা একটা দোকানের দাম আছে। সব মিলিয়ে 1 কোটি 20 লাখ টাকা ইজিলি এটা বিক্রি করতে পারবে। কেন পারবে? এটা কাস্টমার এখানে আসলে বুঝবে যে একটা দোকানের দাম ঢাকা শহরে কত আছে। আর 2-3 বছর পরে যখন এই এলাকাটা ফুললি আপডেট হবে, তো একটা দোকানের দাম কত হবে তখন তো তারাই বিশ্লেষণ করবে। কারণ এখন সবাই কিন্তু সচেতন, সবাই বুঝে যে আসলে আমি এই
জায়গায় দাঁড়িয়ে এখানে কি হবে, আমাদের কথাই নয়, তারা কাজে আসলে বিশ্বাসী হতে হবে, কাজে বিশ্বাসী জি আসলে। ইনশাআল্লাহ। তো আপনারা যখন কনস্ট্রাকশন শুরু করবেন, এরপরে যখন হিসাবটা, এই যে খরচের হিসাবটা, সেটা কিভাবে? সে আমরা কমিটি করব, যখনই আমরা এই শেয়ারগুলো বিক্রি হয়ে যাবে এই সকল সদস্যদের নিয়ে আমরা একটা কমিটি করব, কমিটি করে আমরা তত্ত্বাবধানে কমিটিদেরকে নিয়ে আমরা এই কাজটা কিভাবে করব, তদারকি করব, আমরা সবকিছু রেডি, তাদেরকে নিয়ে কমিটি করে আমরা তদারকি করে কাজটা সম্পূর্ণ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সবাইকে নিয়ে কমিটি করে আপনারা নিজেরা ডিসাইড করবেন, এরপর খরচটা কত, কখন কি হচ্ছে, সবকিছু আপ টু ডেট তারা জানবে, মানে হিসাব নিকাশ একদম ক্লিয়ার থাকবে। ক্লিয়ার। আরেকটা কথা রোহন ভাই আমি যোগ করে দেই, এই প্রজেক্টের প্ল্যান, রেজিস্ট্রি, খাজনা খারিজ এগুলো আমাদের দায়িত্ব, আমরা করে দিব। আচ্ছা, মানে এই এটার দায়িত্ব মধ্যে আমরা সব। নিছি আচ্ছা ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, যারা আছেন আমাদের সাথে, অনেক প্রবাসী আছেন, অনেকে আছে না যে ভাই এয়ারপোর্টের কাছাকাছি আশেপাশে এরকম, এটা কিন্তু এয়ারপোর্টের কাছে, এখান থেকে এয়ারপোর্ট যেতে খুব অল্প ভাই, সময় আপনি লাগে। হয়তো জানেন যে এখান থেকে মেইন রোডে গাড়ি নিয়ে যেতে 1 মিনিটও লাগবে না। হ্যাঁ হ্যাঁ, 30 থেকে 40 সেকেন্ড মেইন রোডে উঠবে, এয়ারপোর্ট যাবে মাত্র 10 থেকে 15 মিনিটে। কারণ মেইন রোডে ডিওসিএস রোডে উঠবে, ফ্লাইওভার দিয়ে আপনি চলে যাবে এয়ারপোর্ট, চলে যাবে। হ্যাঁ, তার মানে একদম রেডিসন দিয়ে নেমে ফ্লাইওভার দিয়ে সোজা চলে যাবে, মাত্র 15 মিনিট সময় লাগবে। ইয়েস, খুবই কম সময় লাগবে, খুবই কম সময়, তার মানে কোনো যানজট নাই। আপনি জানেন এই এলাকাটা কিন্তু খুবই সুন্দর একটা এলাকা, এখানে যানজট খুব কম থাকে। সেটাই। এরপরে যদি আমরা বলি যে মেট্রো রেলের স্টেশন, মেট্রো রেল যদি, সেটাও কিন্তু কাছে, একেবারে এখান থেকে ডিওএসএস দিয়ে গেলেই হচ্ছে, এখান থেকে গেলে ডিএসএস দিয়ে গেলে পল্লবী যেতে পারবেন। আবার এই যে এদিক দিয়ে সোজা যে রাস্তাটা, এখান দিয়ে এই যে যেখান থেকে গেছে রাস্তাটা উঠে উল্টা পাশে দিয়ে সোজা গেলেই মেট্রো রেলের স্টেশন, মাত্র এখান থেকে 10-15 টাকা ভাড়া। সেটাই, তার মানে এটাও কিন্তু খুবই কাছে, রিক্সা ভাড়া। আচ্ছা আচ্ছা, রিক্সা ভাড়া, সেটাই। তো আসলে একটা সুযোগ সুবিধা, সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত একটা জায়গা এইটা। ভাই, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতালের কথা তো আসলে বলার অপেক্ষায় রাখেন, এদিকে অনেক আছে। ডিএসএস এলাকা, এটা সবাই জানে। জি, ডিএসএস এর এলাকায় কিন্তু অনেক নামকরা স্কুল আছে, এই যে কালশি ডিএসএস 12 নম্বর, এখানে ইসিবি চত্বর, সবগুলো, আর লোকেশন এবং গাড়ির যোগাযোগ খুবই ভালো ব্যবস্থা আছে, খুবই ভালো ব্যবস্থা আছে, মানে কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। ওকে, মানে কেউ যদি আসে, সে আসলে এসব দেখে খুশি হবে। আর এই এলাকায় সম্পর্কে যারা জানে, যে অনেকে আছেন যে এই এলাকায় বসবাস করে, আজকের লাইভটা হয়তো তাদেরও হয়তো চোখে পড়বে, যাদের চোখে পড়বে আমি বলবো যে আপনারা অবশ্যই এখানে একটা শেয়ার নেবেন, কারণ এরকম একটা লোকেশনে আপনারা আসবেন, এটা কিন্তু আপনাদের ভালো লাগবে। ওকে, তো ডিটেইলে আমরা বলে দিলাম যতটুকু আমাদের পক্ষে সম্ভব। এরপরও যদি বিস্তারিত আপনাদের জানতে হয়, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, মাসুদ ভাই এবং আশরাফুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারে আপনারা ফোন করবেন, সরাসরি আসবেন, কথা বলবেন, সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে যদি ভালো লাগে দেন আপনারা একটা শেয়ার বুকিং দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আপনার একটা শেষ কথা হলো, এই যে যারা প্রবাসী আছেন তারা কিন্তু একটা দোকান খুঁজে বাংলাদেশে। আমি প্রবাসী ভাইদের ক্ষেত্রে এটা বিশেষ করে বলবো যে যারা বাংলাদেশে একটা দোকান আইসা, অনেকে দেশে আসার পরে কিছু করতে চায়, একটা জায়গায় থাকলো ফ্ল্যাটে একটা দোকান নিয়ে তারা এখানে ব্যবসা করতে পারবে, কারণ আপনি জানেন আশেপাশে সব সুযোগ সুবিধা এখানে আছে। এখানে একটা দোকান দিয়ে ইজিলি তাদের বাকি লাইফটা কাটাতে পারবে। অবসরপ্রাপ্ত যারা আছেন আমাদের ডিফেন্সের, তারাও এসে একটা দোকান দিয়ে এখানে সময়টা কাটাতে পারবে, ফ্ল্যাট প্লাস দোকান, সেই সুযোগ সুবিধা ইনশাআল্লাহ পাবে। ইনশাআল্লাহ আপনি একটু রাস্তাটা একটু, আমরা একটু রাস্তাটা দেখাই দিই, আমরা শেষ করে দিই, আমরা একটু রাস্তাটা দেখাই দিই। অনেকে বলবেন যে ভাই রাস্তাটা তো দেখালেন না, একটু যাই আমরা একটু দেখাই। তো এইটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে সোসাইটির রাস্তাটা, এটা হচ্ছে 30 ফিট একটা রাস্তা, এবং ঠিক মেইন গেট সোসাইটিতে ঢোকার জন্য। আর এইটা হচ্ছে আরো একটা 30 ফিট রাস্তা, যেই রাস্তাটা সরাসরি চলে গেছে মিরপুর, আপনারা জানেন যে পল্লবী থানার পাশে রাস্তাটা দিয়ে উঠছে, এবং সামনে হচ্ছে সাগুপ্তা, স্বপ্ননগর মেইন রোডে চলে গেল এখান থেকে, যেটা ওভারব্রিজ। ওকে, তো আমরা সবকিছুই দেখালাম আপনাদেরকে। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন, সরাসরি লোকেশনে আসবেন, এসে দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় দেন আপনারা একটা শেয়ার বুকিং দিবেন। আল্লাহ হাফেজ।